1862 সালের 12 জানুয়ারি কলকাতার সিমলায় বিশ্বনাথ দত্ত ও ভুবনেশ্বরী দেবীর ঘর আলো করে জন্ম হয় এক দেবদুর্লভ শিশু, যার নাম নরেন্দ্রনাথ দত্ত। সন্ন্যাস গ্রহণ করার পর তিনি সারা বিশ্বে স্বামী বিবেকানন্দ হিসাবে পরিচিত হন। স্বামীজির জন্মজয়ন্তীর এই দিনটিকে জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হয় গোটা দেশ জুড়ে। বীর সন্ন্যাসী স্বামীজি গোটা বিশ্বের কাছে ভারতীয় আধ্যাত্মিকতাকে তুলে ধরেছিলেন। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য স্বামী বিবেকানন্দ ধর্ম, বেদ, বেদান্ত, বিজ্ঞান, শিল্প, দর্শন, সমাজবিজ্ঞান ও সাহিত্যে বিপুল জ্ঞান অর্জন করেছিলেন। আজও তার বাণী যুব সমাজের মনে নতুন উৎসাহের সঞ্চার করে। 1893 সালের 11 সেপ্টেম্বর শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে তার সেই ঐতিহাসিক বক্তৃতা পেশ করেন বিবেকানন্দ। হিন্দু ধর্ম ও ভারতীয় দর্শনের উপর তার সেই বক্তৃতা ইতিহাস সৃষ্টি করে। তার বক্তৃতা শেষ হওয়ার পর পুরো 2 মিনিট ধরে মুগ্ধ দর্শক মণ্ডলী উঠে দাঁড়িয়ে হাততালি দিয়েছিলেন। সেই বক্তৃতার 131 বছর কেটে গিয়েছে, কিন্তু তা আজও দেশে বিদেশে একই রকম আলোচ্য বিষয়। আজ সেই দিন 11 সেপ্টেম্বর, তার কিছুটা অংশ আমরা শুনব। আজ সেই দিন 11 সেপ্টেম্বর, যেদিন তিনি বিশ্ব মাঝে ভারতীয় সনাতন ধর্মকে তথা হিন্দু ধর্মকে বিশ্বের মাঝে প্রতিষ্ঠিত করেছিলেন, তারই বক্তৃতার সারাংশ আজ শুনব। তো চলুন বন্ধুরা, দেরি না করে আমরা স্বামীজির সেই বক্তৃতার সারাংশ শুনে নিই। হে আমার আমেরিকান ভাই ও বোনেরা, তোমরা আমাকে যে ভালোবাসা দিয়ে স্বাগত জানিয়েছ তা আমার হৃদয় পূর্ণ করে দিয়েছে। বিশ্বের প্রাচীনতম সাধু সংস্কৃতি ও সব ধর্মের জননীর তরফ থেকে আমি তোমাদের ধন্যবাদ জানাচ্ছি। হিন্দুদের সকল জাতি ও সম্প্রদায়ের তরফে আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সেই ধর্মের অংশ হওয়ায় গর্ববোধ করি যে ধর্ম গোটা বিশ্বকে সহ্য শক্তি ও গ্রহণ ক্ষমতার শিক্ষা দিয়েছে। আমরা মনে করি সকল ধর্মই সত্য। আমি আরও গর্বিত কারণ আমি সেই দেশের মানুষ যে দেশ সর্বধর্মের মানুষকে আশ্রয় দিয়েছে। যেমন বিভিন্ন নদী বিভিন্ন জায়গা থেকে উৎপন্ন হয়ে বিভিন্ন পথ ধরে চলে, কিন্তু শেষ পর্যন্ত তারা সবাই সমুদ্রে মিলিত হয়, ঠিক তেমনই বিভিন্ন মানুষ তার পছন্দ মতো বিভিন্ন ধর্মের পথ বেছে নিতে পারেন। আপাত দৃষ্টিতে এই পথ আলাদা মনে হতে পারে, কিন্তু এই সব পথই ঈশ্বরের কাছে গিয়ে মিলিত হয়। এই পবিত্র ধর্ম সম্মেলন গীতা সারাংশেরই অনুরূপ। গীতায় বলা হয়েছে যে আমার কাছে আশ্রয় চাইবে আমি তাকেই আশ্রয় দেব। মানুষ যে পথই অবলম্বন করুক, যত কষ্টই পাক, শেষে সবাই আমার কাছেই আসবে। সাম্প্রদায়িক হিংসা এবং অন্য ধর্মের প্রতি অসহনশীলতা এই সুন্দর ভূমিকে বারবার আক্রমণ করেছে এবং পৃথিবীকে বারবার রক্তে রাঙিয়ে তুলেছে। জানি না এই ধর্মীয় হানাহানির কারণে কত সভ্যতা এবং কত দেশ ধ্বংস হয়ে গিয়েছে। এই রাক্ষস স্বরূপ ধর্মীয় হানাহানি যদি না থাকতো তাহলে মানব সভ্যতা আরও সুন্দর হতো। কিন্তু এখন সময় এসেছে এই হিংসা ও হানাহানি বন্ধ করার। এই বিশ্ব ধর্ম সম্মেলন তারই প্রমাণ। তরোয়ালের থেকে এবার কলমের ক্ষমতা বেশি হবেই। তো বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটি তা কমেন্ট করে অবশ্যই জানান এবং একটি লাইক করে বন্ধু এবং আপনজনদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এবং যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।